এত ফ্যান্সি আলাপে, এইসব ফ্যান্সি আলাপ ভাল লাগে যখন আমরা একটা এভরিডে একটা নর্মাল লাইফে থাকি। বাংলাদেশের নর্মাল লাইফ এখন ওলটপালট হয়ে গেছে। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না, মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। সো এখন আসলে জুলাই সনদ নিয়ে বিরোধী দল কোথায় মিছিল করবে, কোথায় কি করবে, সমাবেশ করবে, ইট ডাজন্ট মানে মেক মাচ ডিফারেন্স, বিকজ এই বিরোধী দলও এই সরকারেরই একটা এক্সটেনশন। ঠিক যেভাবে আওয়ামী লীগের এক্সটেনশন ছিল জাতীয় পার্টি, মিষ্টি মিষ্টি কথা বলতো, সংসদে এসে একটু বিরোধী বিরোধী ভাব ধরতো, এরাও তাই, হয়তো একটু একটু বেটার দ্যান জাতীয় পার্টি, বাট ওরকম কোনো বড় ডিফারেন্স আমি দেখি না। তাহলে কি হবে? কি হবে এটা তো মানে ভাই সময় বলবে। এই যে বললেন যে একদম প্রকাশ্য রাস্তায় তো এলিফ্যান্টের মতো জায়গাতে এরকম করে মিছিল দেখলেন, হ্যাঁ, কোনো রিয়াকশন নেই, না, এবং এটা শুধু রিয়াকশন নেই মানে যে গভর্নমেন্ট তরফ থেকে রিয়াকশন নেই সেরকম নয়, মানুষও জানে চুপ করে আছে, মানুষ চুপ করে আছে। এবং অপোজিশন পার্টি আপনি বলছেন যে এটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, ইয়েস, তাহলে কি হবে? দে ওয়্যার উইথ দি গভর্নমেন্ট ফর মেনি মেনি ইয়ার্স, এবং তারা তো একসাথে সরকার গঠন করেছে, একসাথে বিরোধী দলে থেকেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে ক্ষমতার হাওয়া বাতাস খেয়েছে। সো এখন তো তারা একসাথেই। কিন্তু মুশকিল হচ্ছে জামাত 77 আসন, এটা কিন্তু হিস্ট্রিতে কখনো হয় নাই। সো তারা এখন চেষ্টা করবে সরকারের ব্যর্থতাগুলোকে বাড়তে দিতে, সরকারকে আরো সময় দিতে, এবং আরো যাতে সরকার আরো বেশি ফেল করতে থাকে, বিভিন্ন জায়গায় আরো বেশি ডুবতে থাকে। তখন জামাতের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তারা হয়তো নেক্সট ইলেকশনকে টার্গেট করে আগাতে পারবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন সিনারিওর বাইরে রাখা যায়, নির্বাচনী মাঠের বাইরে রাখা যায়, তাহলে জামাত এই স্বপ্নটা দেখতে পারে যে আগামীতে হয়তো তারা মেজরিটি নিয়ে আসতে পারবে। সো এইটা হবে তাদের গেম প্ল্যান। এই যে লং মার্চ, মহাসমাবেশ, এগুলো সব কি বোগাস? না, বোগাস ঠিক না। একটা রাজনৈতিক দল তার নেতা কর্মীদের চাঙ্গা রাখার ব্যাপার আছে, নেতা কর্মীদের মধ্যে আমরা যে বিরোধী দলে আছি সে একটা উদ্দীপনা রাখবার ব্যাপার আছে, প্রশাসনকেও একটা সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে যে আমরা কিন্তু শক্তিশালী বিরোধী দল। এবং ডেফিনেটলি জামাতের যেটা সুবিধা হয় যে ধরুন ঢাকায় তারা একটা সমাবেশ করবে, কথার কথা, নীলফামারীও তাদের যে কর্মী আছে উনিও ঢাকায় চলে আসবেন। আবার নীলফামারীতে যখন তারা সমাবেশ করবে, ঢাকার যেই যাত্রাবাড়ির কর্মী আছে উনিও নীলফামারীতে চলে যাবেন। সো একসাথে ওনাদের সমাবেশ কিন্তু আপনি বিশাল দেখবেন, বিকজ সারা বাংলাদেশের যেখানে যত জামাত কর্মী নেতা আছে তারা সবাই ওই জায়গাটাতে চলে যায়, and they're very মানে organized. The transportation cost will be very high. Do you really think যে তাদের কাছে money is a problem? Money is not. তাদের মানে আমি জানি না সোর্স অফ ইনকাম কি, বা এটা তারা, আমি যেহেতু দলের না আমার পক্ষে তো বলা মুশকিল। অভ্যন্তরীণ সোর্স হতে পারে, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া টাকা হতে পারে, কিংবা বিদেশ থেকে আসা ফান্ড হতে পারে।